Hi everybody, welcome to this video. আজকে আমাদের ভিডিও বিষয়বস্তু হবে ইকোনমিক সিস্টেম নিয়ে। ফার্স্ট অফ অল উইল ট্রাই টু ক্লিয়ার দ্য কনসেপ্ট অফ ইকোনমিক সিস্টেম এবং এই ইকোনমিক সিস্টেম মধ্যে কি কি ইনক্লুডেড রয়েছে। একই সাথে আমরা দেখব টাইপস অফ ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেমের কি কি প্রকার রয়েছে এই সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। চলো তাহলে শুরু করা যাক। আসলে কোনো দেশের ইকোনমিক সিস্টেম বলতে বোঝানো হচ্ছে ইকোনমিক অর্ডারকে। তো ভেরি শর্টলি আমরা এমনভাবে বলতে পারি ইকোনমিক সিস্টেম বেসিক্যালি রেফার্স টু দ্য ইকোনমিক অর্ডার অফ এ কান্ট্রি। এবার এর মধ্যে তিনটে জিনিস ইনক্লুডেড রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে দ্য সিস্টেম অফ প্রোডাকশন, নেক্সট হচ্ছে দ্য সিস্টেম অফ রিসোর্স অ্যালোকেশন, নাম্বার থ্রি হচ্ছে দ্য সিস্টেম অফ ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন দ্য কান্ট্রি। এই যে প্রথম বললাম যে সিস্টেম অফ প্রোডাকশন, সিস্টেম অফ প্রোডাকশন বেসিক্যালি বোঝানো হচ্ছে যে গুডস অ্যান্ড সার্ভিসেস গুলো প্রডিউস হবে ইন হুইচ ওয়ে, কিভাবে, দ্য ওয়ে দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস উইল বি প্রডিউসড, এটাকেই রেফার করা হচ্ছে এই সিস্টেমের প্রোডাকশনের মাধ্যমে। বেসিক্যালি দু ধরনের টেকনোলজি আমরা যদি ব্রডলি দেখি বলা যেতে পারে, একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ টেকনোলজি আর একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি। লেবার ইন্টেন্সিভ টেকনোলজি মানে হচ্ছে যেখানে ফোকাস দেওয়া হচ্ছে ম্যানুয়াল লেবারকে বেশি বেশি ভাবে ব্যবহার করার ক্ষেত্রে, অর্থাৎ টেকনোলজি বা বড় বড় মেশিন এগুলোর ততটা ফোকাস নেই। হ্যাঁ, যতটুকু দরকার ব্যবহার করতে হবে, বাট মেইন ফোকাস হচ্ছে লেবার কি, অর্থাৎ ম্যানুয়াল লেবার কিভাবে আরো বেশি অ্যাপ্লাই করা যায়। এই জন্য তো এটা বলা হচ্ছে লেবার ইন্টেন্সিভ টেকনোলজি। আর ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি হচ্ছে যেখানে ক্যাপিটাল বেশি লাগবে, অর্থাৎ মূলধন বেশি পরিমাণে নিয়ে যেতে হবে। মূলধন বেশি পরিমাণে ইনভেস্ট করে, আর মানে হচ্ছে টেকনোলজিকে অ্যাডপ্ট করা, মডার্ন টেকনোলজি অ্যাডপ্ট করা, অর্থাৎ বড় বড় মেশিন অ্যাডপ্ট করা। অর্থাৎ তাহলে মেইন ফোকাস থাকবে টেকনোলজির অ্যাপ্লিকেশনের উপর, ম্যানুয়াল লেবারকে ততটা বেশি গুরুত্ব দেওয়া হবে না, এটা ইগনোরেবল পজিশনেই থাকবে। তাহলে তো এই দু ধরনের টেকনোলজির মধ্যে কোন টেকনোলজিটা ইউজ হবে প্রোডাকশনের ক্ষেত্রে, এই হচ্ছে দ্য সিস্টেম অফ প্রোডাকশন। নেক্সট যেটা বলছিলাম দ্য সিস্টেম অফ রিসোর্স অ্যালোকেশন। এক্ষেত্রে বলা হচ্ছে এই গুডস অ্যান্ড সার্ভিসেস গুলো যে প্রডিউস হবে, কোন গুডস অ্যান্ড সার্ভিসেস গুলো প্রডিউস হবে ইন এ কান্ট্রি। সো রিসোর্স অফ অ্যালোকেশন মানে হচ্ছে হোয়াট কাইন্ড অফ গুডস অ্যান্ড সার্ভিসেস উইল বি প্রডিউসড ইন দ্য কান্ট্রি। নেক্সট আমরা যেটা বলছিলাম দ্য সিস্টেম অফ ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এবার যে ফ্যাক্টরস গুলি প্রোভাইড করা হয়েছিল ওই গুডস এবং সার্ভিসেস গুলোকে প্রডিউস করার জন্য, অর্থাৎ কোনো র ম্যাটেরিয়ালস বা যেমন ধরো যে কোনো একটা জিনিস প্রডিউস করার জন্য ফার্ম লাগবে, ল্যান্ড লাগবে না, জমি লাগবে, লেবার লাগবে না, ক্যাপিটাল লাগবে। আবার কারোর না কারোর দরকার হবে, এন্টারপ্রেনিয়রের দরকার হবে, উনি কি করবেন, টাকা এখানে ইনভেস্ট করবেন, এদিক থেকে প্রডিউস হবে। তাহলে কতগুলি ফ্যাক্টর এখানে অ্যাপ্লাই হচ্ছে, তারা কি রিটার্ন পেল, এই জিনিসটাকে বলা হচ্ছে দ্য সিস্টেম অফ ডিস্ট্রিবিউশন অফ গুডস এন্ড সার্ভিসেস। ফর এক্সাম্পল আমরা বলতে পারি লেবার ইনপুট করার পর ওয়েজ পাওয়া যাচ্ছে, ল্যান্ড দেওয়ার পর রেন্ট পাওয়া যাচ্ছে, ভাড়া পাওয়া যাচ্ছে, তারপর এন্টারপ্রেনিউর যারা রয়েছে তারা প্রফিট অর্জন করছে, আর ক্যাপিটাল ইনভেস্ট করে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। সো এই হচ্ছে ইকোনমিক সিস্টেম, এই হচ্ছে ইকোনমিক অর্ডার। তাহলে আবার গঠন হচ্ছে এই যে ইকোনমিক সিস্টেমের আবার প্রকারভেদ রয়েছে। জেনারেলি there are three types of economic system, তিন ধরনের ইকোনমিক সিস্টেম রয়েছে। বেসিক্যালি এগুলোকে এইভাবে ক্লাসিফাই করা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ফ্রিডম অফ দ্য মার্কেট ফোর্সেস। মার্কেট ফোর্স কতটা ফ্রি ভাবে কাজ করতে পারছে এর উপর ডিপেন্ড করে এই তিন ধরনের ইকোনমিক সিস্টেম রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি বা সমাজতন্ত্র আমরা বলি। নাম্বার টু হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি অথবা মার্কেন্টালিজমও বলে, যাকে বলা হচ্ছে ধনতন্ত্র। আরেকটা হচ্ছে মিক্সড ইকোনমিক সিস্টেম, অর্থাৎ মিশ্র অর্থতন্ত্র বা মিশ্র অর্থনীতি। এই যে তিন ধরনের ইকোনমিক সিস্টেম, সোশ্যালিজম, মার্কেন্টালিজম অ্যান্ড মিক্সড ইকোনমি। আমরা ইন্ডিয়াতে আমরা জানি আমরা মিক্সড ইকোনমি এখন আমরা অ্যাপ্লাই করেছি। আমাদের কাছে যে ইকোনমিক সিস্টেম প্রযোজ্য রয়েছে আমাদের দেশে, এটা হচ্ছে মিক্সড ইকোনমি।
আবার এই সোশ্যালিজম কি অথবা সোশ্যালিস্ট ইকোনমি বা কি বা এই সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম কি, একই সাথে সাথে মার্কেন্টালিজম কি এবং মিক্সড ইকোনমি কি, এদের মধ্যে কম্পারেটিভ অ্যানালাইসিস আমরা করবো নেক্সট ভিডিওতে, নয়তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। চলো তাহলে আজকের জন্য এতটুকুই থাক। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও and keep watching the other videos too, and always keep practicing. And who are new in this video, please subscribe, like and share, and yes, press on the bell icon. Thank you so much. Be with me always. Thank you.